This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একটা মানবাধিকার সংগঠন এপিডিআর 53 বছর ধরে কাজ করছে। আমরা দেউচা পাচামি যাচ্ছিলাম সেখানকার মানুষের কথা শুনবার জন্য। আমরা আগেও এসেছি, এখনও যাচ্ছিলাম যে সেখানকার মানুষ ঠিক কেমন আছেন, কী আছে, তাদের ক্ষোভ বিক্ষোভ এগুলোই জানতে যাচ্ছিলাম। আমরা গতকাল এসেছি, আজকে সকালবেলা থেকেই আমাদের প্রোগ্রাম ছিল এবং গাড়িও নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট সময় আমাদের সেই অঞ্চলে যাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু আমরা যখনই যে লজে ছিলাম, যে গেস্ট হাউসে ছিলাম, প্রথমে আমাদের সেখানে তালা দিয়ে রাখা হলো। তারপর আমরা যখন এবং কালকে যখনই আমরা ট্রেন থেকে নামি তখনই দেখেছি যে প্রচুরভাবে পুলিশ আমাদের সাথে, পুলিশের ভ্যান বা পুলিশ রয়েছে। তাতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই, আমরা তো যেভাবেই যাই সেভাবেই যাচ্ছিলাম। আজকে সকালবেলা থেকে হলো যে ওই প্রথমে হলো আমাদের লজটা, আমাদের যে গেস্ট হাউসটা ছিলাম সেখানে তালা দিয়ে দেওয়া হলো। সেটা হলো বিপি গেস্ট হাউস, একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকে, ওখানে আর দেওয়া হলো। এবং তারপরে যখন অনেক রকম কথা বলার পর, অনেক তর্ক বিতর্কের পর যখন আমরা শেষমেশ মিডিয়া ডাকবার হুমকি বলি যে মিডিয়া আমাদের ডাকার ছাড়া আর কোনো আমাদের উপায় নেই, এবার আমরা তারা ডাকতে হবে, তখন আমাদের 7:30টার সময় খুলে দেয়। এরপর উনি আমার এবং এরপর আমরা যখন গাড়িতে করে যাচ্ছি তখন শেওড়াকুড়ি নামক একটা জায়গায়, সেখানে প্রায় 100 আরও বেশি, 100-150 প্রায় মানুষজন আমাদের শেওড়াকুড়ি যায় ওইখানটাতে বাধা দেয় এবং আমার প্রায় ভেতর দিকে 1 কিলোমিটার তারও বেশি তারা তাদের মতো করে নিয়ে যায়। এবং আমরা কিন্তু মূলত গ্রামের মানুষই ওখানকার ছিল এবং রুলিং পার্টির একটা ভয়ঙ্কর প্রভাব ছিল, সেটা কথা বলার মধ্যেই বুঝতে পারছিলাম। এখন হলো তো আমাদের যেটা অভিযোগ যে আমাদের কিন্তু প্রথমে পুলিশের গাড়ি ছিল, আমরা যখন যাচ্ছিলাম পেছনে পুলিশের গাড়ি ছিল, তারপরও আমরা এই হুলিগানিজমের মধ্যে পড়লাম এবং সেই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাদের এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের রেখে দেওয়া হলো। তাতে আমরা কিন্তু কোনো রকম প্রশাসন থেকে কোনো সাহায্য পাই না এবং উত্তর আমাদের একটা ইনসিকিওর জায়গায় আমরা সেইখানে যে কী অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, আদৌ বেরিয়ে আসতে পারবো কি না আমাদের কোনো ধারণা ছিল না। এখন আমরা আমাদের সমস্ত অভিযোগে আমরা ডিএমের কাছে জানাতে এসেছি। ডিএম অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, উনি বাইরে আছেন এবং বাইরে থাকলেও আমরা সময় জানতে চাইছি, আমরা অপেক্ষা করছি ওনার জন্য এবং এখানেই আমাদের অভিযোগ জানাবার পর আমরা কলকাতায় গিয়ে গণতান্ত্রিক উপায়ে যা করা, প্রেস মিট তো করবই, তারপরে আদালতে যাওয়া বা যা করার ওটা করব। আমার নাম রাংতা মুন্সি। আমরা যেতে পারিনি। আমাদের সব থেকে যেটা ক্ষোভের বিষয়, একটা গণতান্ত্রিক দেশে আমরা কাকে জানাবো? আমরা পুলিশকে জানাবো, কিন্তু আমরা যখন যাচ্ছি তার সামনে পেছনে পুলিশের গাড়ি রয়েছে, তারপর আমাদের একটা এইরকম অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম। তখন কোনো রকম পড়ে গেলাম মানে আমি তো বলবো যে পুলিশ সঙ্গে করেই নিয়ে গেলেন, এইখানে ফেলে দিলেন এবং তারপরে আমাদের আর কোনো রকম তাদের সাথে আমরা কোনো রকম আর যোগাযোগ করতে পারলাম না। আমরা অনেকবার চেষ্টা করেছি। যেমন আমাদের একজন অসুস্থ হয়ে পড়েন, তার 62 বছর এর ওপর বয়স, এক মহিলা, উনি সিউড়ি হসপিটালে রয়েছেন, অ্যাডমিট হয়ে আছেন। এখন তাকে নিয়ে আমি হলাম রাংতা মুন্সি, আমি এপিডিআরের সেক্রেটারি।